আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। উইক স্টুডেন্টস ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে আমি সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আজ নবম দশম শ্রেণীর ইউনিট 13 লোনলিনেস এর লেসন 2 পেজ 169 এর একটি কবিতা রয়েছে সলিটিউড, লিখেছেন এলা উইলার উইলকক্স। এটি নিয়ে আলোচনা করব। তোমরা সকলে মনোযোগ দিয়ে শুনবে। আমি কবিতাটি উচ্চারণ করে পড়েছি, তোমরাও সাথে পড়বে। তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অতি দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং পরবর্তী ভিডিও পেতে হলে নোটিফিকেশন বাটনে ক্লিক করে নাও। তাহলে চলো শুরু করছি। কবিতাটির নাম হচ্ছে সলিটিউড, লিখেছেন এলা উইলার উইলকক্স। Laugh and the world laughs with you. Weep and you weep alone. For the sad old earth must borrow its mirth, but has trouble enough for its one. Sing and the hills will answer. Sigh, it is lost in the air. The echoes bound to a joyful sound, but shrink from voicing care. Rejoice and men will seek you. Grieve and they turn and go. They want full measure of all your pleasure, but they do not need your owe. Be glad and your friends are many. Be sad and you lost them all. There are none to decline your nectared wine, but alone you must drink life's gall. Feast and your halls are crowded, fast and the world goes by. Succeed and give and it helps you live, but no man can help you die. There is room in the halls of pleasure for a large and lordly train, but one by one we must all file on through the narrow aisles of pain. আমরা এই কবিতাটির কিছু ভোকাবুলারি এখানে দেখছি। দেখো, প্রথমে সলিটিউড, এইটি একটি নাউন যার অর্থ হচ্ছে নির্জনতা এবং সিনোনিম প্রাইভেসি। তারপরে রয়েছে উইপ। উইপ আমি এখানে ভার্ব লিখেছি, উইপ কিন্তু নাউনও হয়। আমার এই কবিতার মধ্যে যেখানে এটি লেখা রয়েছে সেখানে কিন্তু ভার্ব হিসেবে লেখা রয়েছে এবং এর অর্থ হচ্ছে কান্না এবং সিনোনিম ক্রাই। তারপরে রয়েছে বড়। বড় হচ্ছে ভার্ব, এটি অর্থ ধার করা, সিনোনিম টেক। এবার আছে মার্থ, এইটি একটি নাউন যার অর্থ হচ্ছে আনন্দ এবং সিনোনিম প্লেজার। তারপরে রয়েছে ট্রাবল। ট্রাবল হলো একটি নাউন, এইটির অর্থ হচ্ছে ঝামেলা এবং সিনোনিম ডিস্টারবেন্স। এরপর আছে একো। একো একটি নাউন, এইটির অর্থ প্রতিধ্বনি যার সিনোনিম রিপিটেশন। তারপর আছে জয়ফুল, এইটি একটি অ্যাডজেক্টিভ, এর অর্থ হচ্ছে আনন্দদায়ক এবং সিনোনিম প্লিজেন্ট। তারপর আছে শ্রিঙ্ক। শ্রিঙ্ক একটি ভার্ব, এইটির অর্থ সংকুচিত করা এবং সিনোনিম কাট ডাউন। তারপর হচ্ছে রিজয়েস, এইটি একটি ভার্ব, এইটির অর্থ আনন্দ করা এবং সিনোনিম হচ্ছে জয়। তারপর হচ্ছে গ্রিভ। গ্রিভ একটি ভার্ব, এর অর্থ শোক করা এবং সিনোনিম মোর্ন। তারপর হচ্ছে মেজার। মেজার কিন্তু ভার্ব হিসেবেও বসে,
কিন্তু এখানে নাউন হিসেবে বসেছে, তাই আমি নাউনই লিখেছি, যেটির অর্থ হচ্ছে পরিমাপ, এবং সিনোনিম হচ্ছে ভলিউম। তারপর হচ্ছে প্লেজার, এটি একটি নাউন, এর অর্থ হচ্ছে আনন্দ, এবং তার সিনোনিম জয়। এই পেজের সর্বশেষ হচ্ছে ডিক্লাইন, এইটি একটি নাউন, এর অর্থ হচ্ছে পতন, এবং সিনোনিম ফল। আমরা এই পেজেও কিছু ভোকাবুলারি দেখছি। দেখো, প্রথম হচ্ছে নেকটার। নেকটার একটি নাউন, এর অর্থ হচ্ছে অমৃত, এবং যার সিনোনিম মান্না। তারপরে রয়েছে গার্ল, এইটি একটি নাউন, এর অর্থ হচ্ছে যন্ত্রণা, এবং সিনোনিম টর্চার। অতঃপর হচ্ছে ফিস্ট। ফিস্ট একটি নাউন, এর অর্থ হচ্ছে ভোজ বা ভোজন, এবং যার সিনোনিম ডিনার। তারপর হচ্ছে ক্রাউডেড, এটি একটি অ্যাডজেক্টিভ, এর অর্থ হচ্ছে জনাকীর্ণ, এবং সিনোনিম কনজেস্টেড। তারপর আছে ফাস্ট। ফাস্ট কিন্তু কয়েকটি হিসেবে ব্যবহৃত হয়, এটি অ্যাডভার্ব রূপেও হয়, অ্যাডজেক্টিভ রূপেও হয়, কিন্তু আমি এখানে ভার্ব লিখেছি, কারণ হচ্ছে এখানে ফাস্ট কথাটি ভার্ব হিসেবেই ব্যবহৃত হয়েছে। এর অর্থ উপবাস করা, এবং যার সিনোনিম স্টার্ভ। তারপর হচ্ছে সাকসিড। সাকসিডও একটি ভার্ব, এর অর্থ হচ্ছে সফল হওয়া, এর সিনোনিম কনকোয়ার। তারপর হচ্ছে লর্ডলি, এটি একটি অ্যাডজেক্টিভ। দেখো, খেয়াল করে এখানে যখন তোমরা দেখবে অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই আছে, ওইটি কিন্তু হয় অ্যাডভার্ব, কিন্তু নাউনের সাথে যদি এলওয়াই থাকে সেটি কিন্তু অ্যাডজেক্টিভ রূপে বসে। এর অর্থ হচ্ছে মহিমান্বিত, যার সিনোনিম গ্লোরিয়াস। তারপর হচ্ছে আইসলেস, এটি একটি নাউন, যার অর্থ হচ্ছে করিডোর, আমি এটা সিনোনিম লিখিনি। আমরা এবার এখানে এই কবিতাটির যে বঙ্গানুবাদ দেখতে পাচ্ছি, তোমরা একটু পড়ো। দেখো, আমি এখন এটি পড়ে বলছি। কবিতাটি যে ছিল সলিটিউড, এটির অর্থ হচ্ছে নির্জনতা। এটি লেখক এলা হুইলার উইলকক্স। হাসো এবং পৃথিবী তোমার সাথে হাসবে, কাঁদো আর তুমি একা কাঁদবে, কারণ দুঃখী পুরাতন পৃথিবীকে তার আনন্দ ধার করতে হবে, কিন্তু তার জয়ের জন্য যথেষ্ট কষ্ট পেতে হবে। গান করো আর পাহাড়গুলো সাড়া দেবে, কিন্তু দীর্ঘশ্বাস ফেলো, এটা বাতাসে হারিয়ে যায়। প্রতিধ্বনিগুলো আনন্দের সুরে আবদ্ধ, কিন্তু যত্নের স্বর থেকে সংকুচিত হও। আনন্দ করো আর মানুষ তোমাকে খুঁজবে, শোক করো তারা ঘুরে ফিরে চলে যাবে। তারা তোমার সমস্ত আনন্দের পূর্ণ পরিমাপ চায়, কিন্তু তাদের তোমার দুঃখের প্রয়োজন নেই। খুশি থাকো আর তুমি অনেক বন্ধু পাবে, দুঃখ করো আর তুমি তাদের সবাইকে হারাবে। তোমার অমৃত সুধা প্রত্যাখ্যান করার কেউ নেই, কিন্তু তোমাকে জীবনের যন্ত্রণা একা সহ্য করতে হবে। ভোজের আয়োজন করো, তোমার হলগুলো লোকারণ্য হয়। উপবাস করো, পৃথিবী চলে যায়। সফল হও এবং দান করো, আর তা তোমাকে বাঁচতে সাহায্য করে, কিন্তু কেউ তোমাকে মরতে সাহায্য করতে পারে না। আনন্দের হলগুলোতে জায়গা আছে একটি বৃহৎ এবং প্রভুত্বপূর্ণ ট্রেনের জন্য, কিন্তু একে একে আমাদের সকলকে এগিয়ে যেতে হয় বেদনার সংকীর্ণ পথ পেরিয়ে। আমরা এখন অ্যাক্টিভিটি সির মধ্যে দেখতে পাচ্ছি এখানে কিছু প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের বলতে হবে। দেখো, যে প্রথমে বলা হয়েছে 1 নম্বরে এক্সপ্লেইন দ্য ফলোইং লাইনস ইন ইউর ওন ওয়ার্ডস। এই যে নিচের দুটি লাইন, এটা তোমার নিজের ভাষায় তুমি ব্যাখ্যা করো। তাহলে দেখো, এটির উত্তর আমি যেটি লিখেছি, লাভ, প্রশ্ন ছিল লাভ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড লাভস উইথ ইউ, উইপ অ্যান্ড ইউ উইপ অ্যালোন। দেখো, লাভ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড লাভস উইথ ইউ, উইপ অ্যান্ড ইউ
weep alone. People like cheerfulness in others. A person who is cheerful will have company, but someone who is gloomy will often be alone. দেখো অ্যাক্টিভিটি সিতে কিছু প্রশ্ন রয়েছে, এগুলো তুমি যা বোঝো এবং তুমি যে কবিতাটি পড়লে যা তুমি বুঝলে সেই অনুপাতে তোমাকে এখানে উত্তর দিতে হবে। প্রথম প্রশ্নটি দেখো, এখানে এক্সপ্লেন করতে বলা হয়েছে। এক্সপ্লেন দি ফলোয়িং লাইন্স ইন ইউর ওন ওয়ার্ডস। দেখো এখানে রয়েছে প্রথমটি, লাভ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড লাভস উইথ ইউ, উইপ অ্যান্ড ইউ উইপ অ্যালোন। দেখো এর উত্তরটি, লাভ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড লাভস উইথ ইউ, উইপ অ্যান্ড ইউ উইপ অ্যালোন। এখানে বলা হচ্ছে যে পিপল লাইক চেয়ারফুলনেস ইন আদার্স। A person who is cheerful will have company, but someone who is gloomy will often be alone. The author of this poem tells us that when we are in peace, we have many friends, but in our sorrows, none comes to help us. আমরা দ্বিতীয় ব্যাখ্যাটি দেখব। Succeed and give, and it helps you live, but no man can help you die. দেখো এটির উত্তর, the speaker refers to life and death and the way that humans deal with pain. If you are successful and give something generously to others, you live a good life. The poet says that we all go through the process of death alone, but nobody will go with us. Death is a solitary venture. আমরা 2 নম্বর প্রশ্নটি দেখব। Why do the mountains echo the songs that we sing but not our sigh? দেখো sing and the hills will answer means when you express joy or happiness, the world around you seems to respond and echo that sentiment like the hills answering back. So we think that the mountain echo is the song. Mountain echo is the song. এখানে কি is হবে তোমরা লিখে নিবে। তৃতীয় প্রশ্ন দেখো, when do you have many friends and when do they leave you? দেখো when you have happiness and live in peace, you have many friends, but when you fall in trouble, they leave you. 4 নম্বর প্রশ্নটি দেখো, write a summary of the poem in your own words. 100 words এর মধ্যে এখানে লিখতে বলা হয়েছে। দেখো Solitude by Ella Wheeler Wilcox explores the idea that while joy and laughter are often shared with others, sorrow and tears are usually faced alone, highlighting the inherent solitude of the human experience. Essentially, stating that when you laugh, the world laughs with you, but when you weep alone. The poem uses contrasting imagery and repetition to emphasize this concept, suggesting that despite appearances, everyone ultimately walks their own path through life. The poet wants to say that when we have happiness, everybody stays beside us, but in our sorrows, we don't find anybody for taking help. আমরা অ্যাক্টিভিটি ডি তে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে write a letter to your best friend about your activities when you feel lonely.
তাহলে এটি দেখো, যেহেতু লেটার লিখতে বলা হয়েছে, এখন লেটার তোমরা কিভাবে লিখবে দেখো। প্রথমে আমি এখানে একটি জায়গার নাম দিয়েছি, তোমরা যে তোমাদের ঠিকানা যেটি সেটি তুমি দিবে। এটি ঠিকানা আমি দিয়েছি এখানে আদাবাড়ি। আর যে ডেটে লেখা হয়েছে সেই ডেটটি দিয়েছি 24 জানুয়ারি 2025। এবার তোমার বন্ধু বা বান্ধবীর নাম, আমি এখানে লিখেছি মাই ডিয়ার নূপুর, কারণ আমি এখানে দুইটি মেয়ের নামই ব্যবহার করেছি। I hope you are keeping well. I am also well by the grace of Almighty Allah. Yesterday I received your letter. In your letter you wanted to know what my activities are when I feel lonely. I'm writing about it. When I am alone, I feel bored. So sometimes I recite from the Holy Al-Quran. I sometimes recite poems about nature. I also read different types of books. When it is in the afternoon, I look at the green trees and think about the creation of Allah. In this way, I remove my loneliness. No more today. I shall talk more about it when we will meet together. Please convey my best regards to your parents and love to the youngers. Yours ever, কনক। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এভাবেই লেটার লেখার চেষ্টা করবে। হ্যাঁ, তোমাদের লেখা আরও সুন্দর যেন হয় সেটিও চেষ্টা করবে, এবং লেখার মধ্যে যেন বানানের ভুল না থাকে, এবং তোমাদের পার্ট অফ স্পিচের ব্যবহার যেন ভুল না থাকে সেদিকে একটু অবশ্যই খেয়াল করবে। তাহলে আমি আমার এই ভিডিওটি এখানে শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে